নমস্কার। আজকে ম্যাথামেটিক্যালের পক্ষ থেকে আজকে আমরা বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের ম্যাথ করব। এমন কিছু কিছু ম্যাথ চয়েস করেছি, সেই ম্যাথগুলো এনসিইআরটি কভারেজ দেবে, সিবিএসই কভারেজ দেবে এবং WBCHSU কভার দেবে। অর্থাৎ এই ম্যাথগুলোকে এমনভাবে চয়েস করা হয়েছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তাদেরও উপকার লাগবে এবং প্রত্যেকটা ম্যাথকে খুব ডিটেলস আলোচনা করার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করব তোমরা দেখো, ভালো লাগবে। দেখো, প্রথমে আমরা যে ম্যাথটা করাচ্ছি বুঝতে হবে এই ম্যাথটার আপার লিমিট লোয়ার লিমিট আছে। আপার লিমিট লোয়ার লিমিটের পরিপ্রেক্ষিতে সামেশনের ম্যাথ, এখানে কিছু কিছু এক্সট্রা নলেজ আজকে তোমাদের দিয়ে যাব। এই এক্সট্রা নলেজগুলো তোমরা দেখলে ভবিষ্যৎ জীবনে যদি কিছু পড়াশোনা করো ম্যাথ নিয়ে তোমাদের অবশ্যই কাজে লাগবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আমরা আজকে ফ্যাক্টরিয়াল কিছু ম্যাথ করাচ্ছি, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 2n বাই n ফ্যাক্টরিয়াল n টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1 বাই n। 2 মিনিট টাইম দেবো, যদি পারো করবে, না পারলে ডিসকাস। আমরা স্টার্লিং মেথডে করতে পারি। স্টার্লিং মেথড শিখেছিস? ফিজিক্সে শিখিয়েছে? ডি অ্যালেমবার্ট মেথডে করতে পারি। এগুলো সব অনার্স লেভেলের পড়া। নিজেকে সবসময় ছোট ভাববি না, বড়ই ভাবতে হয়। তুই যদি নিজে ভাবিস যে আমি তেমন কিছু পারবো না, তাহলে তোর জীবনই হবে না। প্রোডাক্টিভিটি যাই। মানুষের যদি প্রোডাক্টিভিটি না থাকে তাহলে তার উন্নতি হয় না। স্যার চেষ্টা করে দেখি না কেন, এই একটা কথা হওয়া উচিত। তোদের সময় যেমন বিভিন্ন অঙ্কের পেপার, কোশ্চেন পেপার, অ্যান্সার পেপার, এআই বিভিন্ন ধরনের সাইট পেয়েছিস, আমাদের সময় এত কিছু ছিল না। আমরা ছিলাম সম্পূর্ণ বই নির্ভর আর স্যার নির্ভর। তবে এটা ঠিক, স্যার নির্ভর হলেই স্যার যেটা দেবে সেটা সব থেকে পারফেক্ট সলিউশন দেবে। আমি এই ম্যাথটাকে দুটো সলিউশনে কভারেজ করব, দেখো দুটোই ভালো লাগবে। অর্থাৎ আমরা সামেশন মেথড না দিয়েও সলিউশন করা যায়। অপোজ করব। ডি অ্যালেমবার্ট মেথড আছে, স্টার্লিং মেথড আছে, সামেশন মেথড আছে। আমাদের এইচএস লেভেলে যেটা করছি সেটা সামেশন মেথড। তাহলে আগে সামেশন মেথডটাই কভারেজ করি সবাই। লিমিট, এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই n টেন্ডস টু ইনফিনিটিকে আমি আর এই জিনিসটাকে লগ যদি ধরি, তাহলে আমাকে এ ধরতে হবে। তাহলে আমি লাস্টের পার্টটা না ধরলেও হয়। যদি মনে হয় না স্যার লাস্টের পার্টটা ধরে করো, তাহলে কোনটা করব? এই ফার্স্ট পার্ট ধরে করি। আচ্ছা, তাহলে কি লিখব? সরাসরি এ লিখে দেই। 2n ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল n টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1 বাই n হয়েছে। তাহলে লগ এ, তাহলে এখানে লগ দিলে এটা চলে আসবে লগ, এই লগের ওপরে চলে আসবে 1 বাই n। আমি এইটাকে এই ফর্মে ভাঙবো। তোমরা ফ্যাক্টরিয়ালের ম্যাথ প্রচুর জানো। 2n ফ্যাক্টরিয়াল, তাহলে কি হবে? খুব মন দিয়ে দেখবে। 1 2 3 ডট 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 n একটা প্ল্যাটফর্ম, 2n আছে। তারপর আবার বাড়তে থাকবে n প্লাস 1 n প্লাস 2 ডট 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 n প্লাস n। দেখো n প্লাস n মানে 2n। বোধহয় কারো কনসেপ্ট বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে? n ফ্যাক্টরিয়াল মানে 1 2 3 ডট 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 n। আর কি আছে? n টু দি পাওয়ার n। অর্থাৎ n আছে n সংখ্যক। এইটা কিন্তু পরীক্ষা হলে মিস্টেক হয়ে যেতে পারে। এইখানে n না দিয়ে নিচে n দিতে পারে, তোমরা কিন্তু ওটা ধরেই নিবা। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে এই পার্টটা কেটে যায় একদম। তাহলে লগ এ ইকুয়াল 1 বাই n লগ। দেখো
এই n টু দি পাওয়ার n মানে n সংখ্যক n কে আমি চয়েস করতে পারি। তাহলে একটা n দিয়ে এটাকে ভাগ করলে হবে 1 প্লাস 1/n, আবার প্লাস লগ 1 প্লাস 2/n ডট 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 প্লাস, এখানেও একটা প্লাস দিয়ে দিই লগ 1 প্লাস n/n। অর্থাৎ আমরা একবারে যেহেতু লগের প্রোডাক্ট মেথড আছে, প্রোডাক্ট মেথডকে আমি প্লাস মেথডে অ্যাপ্লাই করলাম, এখানে একটা লাইন স্কিপ করলাম। বোঝা গেছে সবার? পজ। এবার অন। দেখো এইখানে আমি লিমিট দিতে পারি n টেন্স টু ইনফিনিটি এ, এখানে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n। আমি একবারে করব সামেশন, আর এর মান 1 দিয়ে শুরু n এ শেষ। দেখো আর এর মান 1 দিয়ে শুরু n এ শেষ, আর এটা হবে log 1 প্লাস x। আচ্ছা এখানে x না r/n দেই, r/n, তার মানে ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু 1 log 1 প্লাস x। এই জায়গাটায় একটু ডিটেলস আমি আলোচনা করি। আমরা 0 1 ধরলাম কেন ধরলাম? এই প্রশ্নটা আজ পর্যন্ত তোরা কেউ করিসনি, আমি নিজের তাগিদেই করি। কেন ধরলাম দিশা বলতো? কেন শুভদেব কেন ধরি 0 1? আজকে এই সম্বন্ধে আলোচনা করে দেবো, তোদের কনসেপ্ট পরিষ্কার। বলা যায় না, হয়তো তোর ভবিষ্যৎ জীবনে তোর আশেপাশের কাউকে, ভাই দিদি বুনু, কাউকে বলতে পারিস, কিংবা তোর থেকে হায়ার এডুকেশন কেউ এসছে তোকে টেস্ট করছে, তখন তোরা যেন বলতে পারিস। অফ আছে? তোমরা যে সলিউশন দিচ্ছ সেটা বেস্ট সলিউশন নয়, বেস্ট সলিউশন বলছি। দেখো 1/n কে আগে ধরো, হ্যাঁ, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, তার মানে 1/∞ মানে 0। সব থেকে লোয়ার র্যাঙ্ক আসবে 0, লোয়ার লিমিট 0। ঠিক আছে, হাইয়েস্ট লিমিট কোথায় যাচ্ছি? হাইয়েস্ট লিমিট যাচ্ছে n এ। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি n/n, আগেই কেটে গেলে 1, তাই 0 টু 1। পরিষ্কার একদম? তোরা শেখাতে পারবি কাউকে। আমি যেরকমভাবে তোদেরকে কনসেপ্ট দিচ্ছি, তোরা যদি মাথায় রাখতে পারিস ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে, প্রচুর। অফ। তাহলে লগ থাকলেই আমাকে LIAT ফর্মুলা করতে হবে। তাহলে লগ 1 প্লাস এক্স, এটাকে যদি dx এর সাপেক্ষে করা যায় তাহলে x হবে, লাইন স্কিপ করলাম, মাইনাস লগ 1 প্লাস এক্সকে ডেরিভেটিভ করলে 1 প্লাস এক্স হবে, আর এটাকে করলে x হবে, এরপরে একটা dx থাকবে, তাহলে x log 1 প্লাস এক্স মাইনাস এই এক্সকে এক্স, আমি এটাকে ভাঙাই দিতে পারি 1 প্লাস এক্স dx অফ x log 1 প্লাস এক্স, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 কে dx দিয়ে x, তার মানে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 1/1 প্লাস এক্স হবে, মানে log 1 প্লাস এক্স। বোঝা গেছে? এই জায়গাটায় আছে 1 0, এই জায়গাটায় আছে 1 0, এখানে আছে 1 0, এখানে আছে 1 0। এবার শুরু করলাম 1 0, এবার স্কিপ করব। সবাই দেখো ভালো করে, 1 আর log 2 আছে, তাহলে এটা হলো log 2, এটা 1 আছে -1, এটা প্লাস log 2 আছে। আর যদি 0 ধরি সব কয়টাই 0 হবে, তাহলে ওইটা ক্যান্সেল আউট। যদি 0 ধরি এটা 0, এটা 0, log 1 এর মান 0। কি ক্লিয়ার? নেক্সট মুসলাম, দেখো এবার ম্যাথটা। আমার একটা log 2, একটা log 2, দুটা log 2 আছে, তাহলে log 2 log 2 মাইনাস এই 1 কে ভাঙাবো log e বেজ ই, তার মানে log, দেখো 2 এর হোল স্কয়ার 4, বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে আমরা এখানে করতে পারি লিমিট n টেন্স টু ইনফিনিটি log a আছে, আর কি আছে log 4e আছে,
আমি লিমিট n টেন্স টু ইনফিনিটি এ, এই দেখো লগ, এই দেখো লগ, লগ লগ উঠে গেল, তার মানে 4/e আমাদের অ্যান্সার কমপ্লিট অফ। এবার এটা অ্যাপ্লিকেশন হচ্ছে, সামেশনের অ্যাপ্লিকেশন। আমাকে বলল এখানে লিমিট দিয়ে দিয়েছে, n টেন্স টু ইনফিনিটি দিয়ে দিয়েছে, লিমিট দিয়ে দিয়েছে, n টেন্স টু ইনফিনিটি দিয়ে দিয়েছে, কিন্তু বলেছে লিমিট অ্যাপ্লাইতেই করতে হবে, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করা যাবে না। লিমিটের সাহায্যেই করতে হতে পারে, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করা যাবে না। ইন্টিগ্রেশন যেমন আপার লিমিট লোয়ার লিমিট আছে, আনবো না। তাহলে কিভাবে করা যেতে পারে? এটা হায়ার মেথড, অনার্সের লেভেলের কোশ্চেন। ডি অ্যালেমবার্ট মেথডে ইউজ করতে পারি, অর্থাৎ রেশিও ফর্মে। আর কি আমরা স্টার্লিং মেথড, পুরো নাম হচ্ছে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন মেথড। কি বললাম? স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন মেথডে আমরা ইউজ করব। দেখো ভালো লাগবে। স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন মেথড কি করব? আমার আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, আছে 2n ফ্যাক্টরিয়াল, আছে n ফ্যাক্টরিয়াল, আছে n, গোটাটার আছে 1/n। তোরা যদি গপ ধপ করে করবে, আজকে আমি ক্লাসই নেব না, ছুটি দিয়ে দেবো। আগের ম্যাথটাই অন্য মেথডে করব, স্টার্লিং মেথড। এতক্ষণ ধরে কি পেঁচাল শুনলি? সামেশন ইউজ করব না, ইন্টিগ্রেশন আনবো না, শুধু লিমিট দিয়েও করা যাবে। কি বোঝা গেছে সবার? শুরু করি। অন লিমিট n টেন্স টু ইনফিনিটি, আগে ভালো করে বুঝবে তারপর টুকবে। হচ্ছে এই যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটাকে আমি সামেশনে না এনে আমি লগে নিয়ে আসব এবং ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব না। ঠিক আছে? তাহলে একবারে করে দেই লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা করে দেব লগ এ ইকুয়াল। বোঝা গেছে? আমি আরেকটা লাইন করা যাক, লিখলাম না, লগ ইনফিনিটি এ ইকুয়াল টু লিমিট হচ্ছে লগ 1/n। ঠিক আছে? এটা দেখো গুণ আছে, এটা ভাগ আছে, কি বোঝা কি গেল? লগে গুণ ভাগ মেথড। এটা এটা ভাগ আছে মানে মাইনাস, ভাগ আছে মানে মাইনাস। কি করব? স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন মেথড। ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে 2n l, এই লগকে আমি ln দিয়ে রাখি, 2n মাইনাস 2n, এটা হচ্ছে মেথড, ফ্যাক্টরিয়াল মেথড। 2n ln 2n মাইনাস 2n। বোঝা গেছে? ফ্যাক্টরিয়ালকে ভাঙাবো, 2n লগ, লগকে আমি ln দিয়ে দিয়েছি 2n মাইনাস 2n। এবার যদি এটা হয়, এটা হবে n লগ n, আর একটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস n। এবার এইটা মাইনাস n আগে চলে আসবে, লগ n, অর্থাৎ এটা হচ্ছে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন মেথড। 2nটা সামনে, লগ 2n মাইনাস 2n, n সামনে, লগ n, এটা মাইনাস n হতো, এর সামনে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস n, আর মাইনাস n লগ n।
টুকে নাও সবাই, পজ। 2n log 2n, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n। দেখো 2n log 2n, ভালো করে দেখবে, log 2n। দেখো nটা log n মাইনাস 2n log n, বোঝা গেছে? আর দুটো n থেকে একটা n বাদ দিলে মাইনাস n, বোঝা গেছে সবার? এই 2n log n, 2n, nটা log n এ কয়টা? দুটো n log n, আর দুইটা n থেকে একটা n বাদ দিলে একটা n। এই যে n, এই nটা এখানে না লিখে এখানে করতে পারি, এইখানে করতে পারি, বোঝা গেছে? তাহলে কাটাকাটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, দেখো n কাটা যাবে, কাটা যায় n, তাহলে 2 log 2n মাইনাস 2n 2 log n মাইনাস 1। দেখো এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি, দেখো 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলাম, এটা ভাগ আছে, বিয়োগ মানে ভাগ, log 2n/n মাইনাস 1 এর জন্যে, এই যে 1 এর জন্যে log e বেজ ই, তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি, দেখো n কাটা যায় 2, তার মানে log 4 মাইনাস log e বেজ ই, তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি log 4e। কেমন লাগলো ম্যাথটা সবাই বলো? তাহলে ছিল লিমিট n টেন্স টু ইনফিনিটি log a, ছিল log 4e, দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি a ইকুয়াল 4e। আমাদের মেথড এখানে শেষ। যেটা দেখা যাচ্ছে ক্যালকুলেশন পার্ট আমাদের সামেশন ছাড়াই, ইন্টিগ্রেশন ছাড়াই আমরা ম্যাপটা করে ফেললাম। কি বোঝা গেল সবার? বন্ধ কর। যদি লগ পি ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে পি লগ পি মাইনাস পি, বোঝা গেছে? যদি লগ এন ফ্যাক্টোরিয়াল থাকে এন লগ এন মাইনাস এন, যদি লগ 3 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে 3 লগ 3 মাইনাস 3, বোঝা গেল? এটা স্টার্লিং ম্যাথ দিচ্ছি, দেখো যে পারবে 10 মার্কস। n ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1/n, 2 মিনিটের জন্য অফ করতে পারি। হ্যাঁ, সরাসরি স্টার্লিং মেথড অ্যাপ্লাই, তাহলে লগ আগে অ্যাপ্লাই করতে হবে। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি লগ এ, একবারে লিখে দেই, হয়েছে? লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n লগ n ফ্যাক্টোরিয়াল মাইনাস লগ n টু দি পাওয়ার n। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটাকে স্টার্লিং মেথড n লগ n মাইনাস n, এই n দিয়ে একবারে ভাগ করে দেবো, মাইনাস n লগ n। এই যে n এদিকে দিয়ে দেই যাতে চোখে পড়ে। লিমিট n টেন্স টু ইনফিনিটি, n কাটা গেল, লগ n এটা কাটা গেল 1, এটা লগ n কাটা গেল, এটা কাটা গেল, n কাটা গেল, লগ n
বোঝা গেছে সবার? তাহলে এটা এটা আবার কাটা যাবে, এন এন কাটলাম লগ এন, এন এন কাটলাম 1 মাইনাস এন এন কাটা গেল লগ এন, তাহলে এটা -1, এটা থাকলো -1, তাহলে কি থাকলো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এ ইকুয়াল, এই যে লগ আছে সবাই এদিকে, এই যে লগ আছে এর সাথে ই আছে বুঝতে হবে, ই এদিকে চলে আসবে, এর মাথায় -1 আসবে, অর্থাৎ এ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/e, এটা আমি তাই একটু বড় হয়ে গেল। বোঝা গেছে? সামেশন দিয়েও করা যেতে পারে আমাদের লগ মেথড। তার মানে আমি এইখান থেকে একবারে এখানে আসতে পারি, আমার এই দুটো লাইন না করলেও হবে, তাহলে 1 2, আমার এই লাইনটা করতে হবে, অর্থাৎ 1 2 3 লাইন আমার ম্যাথ শেষ, অফ। একটু মেথডটা অন্যরকম করে দিচ্ছি। স্টার্লিং মেথড, তাড়াতাড়ি স্টার্লিং মেথড। এটাই বললাম স্টার্লিং, না ওটা এটাই n টেন্ডস টু ইনফিনিটি log a ইকুয়াল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n log n মাইনাস log n ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে স্টার্লিং মেথড ইউজ করা যায়, n টেন্ডস টু ইনফিনিটি, এটা n হবে, এই n দিয়ে ভাগ করলে কি হবে? log n, এটা n ফ্যাক্টোরিয়াল মানে n log n মাইনাসে মাইনাসে প্লাস n। তাহলে দেখো আমি যদি n কে কাটি, n কেটে যাবে, n কে n দিয়ে কাটলে 1 হয়ে যাবে, তাহলে এটা কাটা, তাহলে এটা কি হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এ, ই এদিকে চলে আসবে, ই টু দি পাওয়ার 1, অর্থাৎ ই। কেমন লাগলো ম্যাথটা সবার? এবার সামেশনের একটু নতুন ধরনের ম্যাথ দেখাই, কেমন লাগে দেখো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি পারলে 2 মিনিট, না পারলে স্ট্যান্ডার্ড। দেখা যাক, মন দিয়ে দেখবে সবাই, ফুল কনসেন্ট্রেশন। এই যে এই জায়গাটায় আছে, এখানে 1/n লেখা হয়নি, কেউ বললে না 1/n, 1/n ছিল, বোঝা গেছে? ছিল না? n টেন্ডস টু ইনফিনিটি, এখানে n কমন নেওয়া যায়, এখানে n কমন নেওয়া যায়, এখানে n কমন নেওয়া যায়, তাহলে একবারে 1/n বাইরে থাকে, কি 1 প্লাস 1/n, 1/1 প্লাস 2/n ডট 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 প্লাস হচ্ছে, এখানে করা যাবে 1 প্লাস 7n/n, n 7n মানে 18, বোঝা গেছে? আমি আর বেশি বাড়াবো না। তাহলে দেখা যাচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন, আর এর মান 1 দিয়ে শুরু, 7n, তাহলে 1/1 প্লাস r/n, তাহলে এটা 1 আছে, এখানে 0 হবে, 7 হবে, 1/1 প্লাস x dx। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, তাহলে 1/∞, আমি সব থেকে লোয়ার ধরবো, হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 7n/n মানে 7 লোয়ার। বোঝা গেল সবার? হ্যাঁ, তাড়াতাড়ি চলে গেলে চলে যাবো। বল কি হলো, বল তো কোন গাছ কি হয়?
কি বুঝবো সংজ্ঞা বলবো বলো একদম সংজ্ঞা বুঝতে পারো আজকে দিকে আসবে ক্ষুদ্র উন্নতিতে কোনো দর্পণের ওপর সমান প্রধান অক্ষের সমান্তরাল শরীর অক্ষের সঙ্গে নিজেদের মধ্যে যে আলো প্রশিগুচ্ছ ক্ষুদ্র উন্নতিতে উত্তল বা অবতল দর্পণের উপর পড়ে এবং উত্তল দর্পণের তলের মধ্যে ফোকাস প্রধান অক্ষের আমরা একটা এরিয়া ভিত্তিক ম্যাথে যাচ্ছি। আজকে ওয়ান শটের আলোচনা হচ্ছে, এরিয়া ভিত্তিক ম্যাথে যাচ্ছি। যে পারবে 10 মার্কস। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটার ক্ষেত্রে ফাইন্ড আউট দি এরিয়া। এই এরিয়াটা বিভিন্নভাবে চাইতে পারে। 0 পাই হতে পারে, 0 পাই/2 হতে পারে। আমরা যে কোনো প্রসেসে করতে পারি, ঠিক আছে? যে কোনো প্রসেস আমরা এটা করি, সব থেকে বেটার হবে। নিয়মটা জানা হবে। বন্ধ কর। দেখো ছবিটা কি সবাই দেখো, দুটো কন্ডিশন আছে, sin x cos x। তাহলে sin 0 এর মান 0 হয়, sin π/2 এর মান 1 হয়। তাহলে এই দিক থেকে শুরু, ঠিক আছে? এটা কার জন্য? sin x, কার y এর মান হয়েছে। আমি যদি এটাতে যাই, cos 0 এর মান 1 হয়েছে, আর cos π/2 এর মান 0। বোঝা যাচ্ছে? তাহলে আমরা sin x cos x কি করলাম? এটা π/2 ধরলাম, এটা 1 ধরলাম। sin বোঝা গেল সবার? π/2 ধরলাম, তার মানে 1, এটা আসবে 1, ঠিক আছে? এটা π/2 তে 1 আসবে, ঠিক আছে? আর আমি যখন 0 ধরবি 0 আসবে। এবার আমি যদি cos 0 ধরি, 0 ধরলে এখানে আসবে, আর π/2 ধরলে আমার যদি π/2 ধরি 0 আসবে। তাহলে π/2 ধরলে 0 আসবে। তাহলে আমার হলো। এবার পাই হবে 0 হবে। বোঝা গেল? কোথাও অসুবিধা নেই। আমার 0 লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু π/2 কন্ডিশনটা ছিল। তার মানে কি আমার এই অংশটা, আবার এই অংশটা, ঠিক আছে? এই অংশটা আর এই অংশটা, 0 থেকে π/4 এর একটা, π/4 থেকে π/2 এর একটা। তাহলে এরিয়া, তাহলে 0 থেকে π/4 এই কার্ভটা কার কার্ভ? এটা সাইনের কার্ভ। তাহলে sin x dx প্লাস π/4 থেকে π/2 cos x dx এর কার্ভ। বোঝা গেল? এবার কি করব? sin x কে করলে কি হয়? মাইনাস cos x।
পাই বাই 4 0 প্লাস কস এক্সকে করলে কি হবে সাইন এক্স পাই বাই 4 পাই বাই 2। তাহলে কি করব মাইনাস কস পাই বাই 4 প্লাস কস 0 প্লাস সাইন পাই বাই 2 মাইনাস সাইন পাই বাই 4। দেখো মাইনাস কস পাই বাই 4 মানে মাইনাস 1 বাই রুট 2 কস 1 সাইন পাই বাই 2 মানে 1 মাইনাস 1 বাই রুট 2। দেখো এই 1 আর 1 যোগ করলে 2 হবে, একটা 1 বাই রুট 2 একটা 1 বাই রুট 2, দুইটা নিচে রুট 2 দিয়ে 2কে ভাগ করলে একটা রুট 2 থাকবে, ইউনিট স্কোয়ার। এটা হবে আমাদের উত্তর। পজ। আমি আবার একটা এরিয়া ম্যাপ দিচ্ছি, দেখো তোমরা পারো কি না। এটার এরিয়া বের করতে হবে। 2 মিনিট সময়, যদি পারো করো, নাহলে আমি করবো। ভম ভম করে দুই না কথা বলবি না, খুব ডিস্টার্ব হয়। দেখো এটা অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য থেকে আমরা অধিবৃত্তটা কোন দিকে সেটাই বোঝা যাচ্ছে। ওয়াই তার মানে এক্স অক্ষের দিকে ধাবমান হয়েছে। এক্সের মান যদি 0 ধরি, আরেকদিন এগুলো বুঝিয়েছি, এক্স ইকুয়াল টু যদি 0 ধরি হয়েছে, তাহলে কি হবে 0 হলো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হলো, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে 0 1 0 মাইনাস 1 হয়ে গেল। এবার আমি এক্সের মান 0 ধরেছি, এক্সের মান যদি 0 ধরি তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হবে, তাহলে ওইদিকে চলে গেলে মাইনাস 1। তার মানে এক্সের মান যদি 0 ধরি, ওয়াইয়ের মান মাইনাস 1, তার মানে 0 মাইনাস 1। এতটুকু বোঝা গেছে? ক্যালকুলেশন আগে বোঝা গেছে নাকি তারপর আমরা কনসেপ্ট ক্লিয়ার হলে আমরা ছবিতে যাব, নাহলে কিন্তু ছবি আঁকা যাবে না। বোঝা গেছে? এবার তাহলে এটার আমরা একটা ছেদবিন্দু পেয়ে গেলাম। দেখ কি জেনারেল ছেদবিন্দু, অর্থাৎ এটাতেও পাবো এটাতেও পাবো। কোর্স কমপ্লিট। এবার আমি এটার যদি 1 নম্বর ধরি, এটা যদি 2 নম্বর ধরি, তাহলে কি পাবো দেখা যাক। এই দুইটার ইকুয়েশন করলে দেখো এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 1 বা মাইনাস 1, ওইদিকে মাইনাস ওয়াই যদি ওদিকে যায় এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 এখানে বসাই, তাহলে সলভিং। এখানে কি হবে, এই প্লাস 1 এদিকে গেলে মাইনাস 1 হবে, তাহলে এর বদলে এক্স মাইনাস 1 কে 1 2, তার হোল স্কোয়ার 2x প্লাস 1। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কি করব, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, x মাইনাস 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, x মাইনাস 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 4। তাহলে এক্সের মান যখন 0 হবে তখন ওয়াই এর মান মাইনাস 1, আর এক্সের মান যখন 4 হবে, এক্সের মান যদি 4 বসাই, বোঝা গেছে? তাহলে 4 ওদিকে গেলে মাইনাস 4 মাইনাস 3, ওয়াই ইকুয়াল টু 3 হবে। অফ। দেখো আমরা ওয়ের সমীকরণে যদি যাই তাহলে 0 1 0 মাইনাস 1 পাবো। এই যে 0 1
জিরো মাইনাস ওয়ান, এটা জিরো ওয়ান, এটা জিরো মাইনাস ওয়ান, তার মানে এই দিক দিয়ে আসবে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে জিরো মাইনাস ওয়ান, তাহলে একটা জেনারেল পেয়ে গেছি জিরো মাইনাস ওয়ান। দেখো এই দেখো জিরো মাইনাস ওয়ান, তাহলে এই দিক থেকে উঠবে, হয়েছে? এটাকে যদি ছেদিতাংশ করি, দেখো সবাই, তাহলে এটা হবে ওয়ান জিরো, এটা জিরো মাইনাস ওয়ান, তাই হবে কি না? হ্যাঁ, তাহলে জিরো মাইনাস ওয়ান, বোঝা গেল? এবার এইখানে ছেদবিন্দু স্থানাঙ্ক পেয়েছি, একটা পেয়েছি জিরো মাইনাস ওয়ান, আর একটা পেয়েছি 4 3, এই জায়গাটা আছে 4 3, অর্থাৎ এটা 4 0। বোঝা গেল সবার? বোঝা কি গেল সবার? দেখো তাড়াতাড়ি দেখো সবাই। এবার যেটা মেন ব্যাপার, তাহলে আমার বের করা যেতে পারে এটার স্থানাঙ্ক কত। তাহলে এটা এক্স অক্ষের উপরে মানে ওয়াই জিরো ধরো, তাহলে 2x প্লাস ওয়ান, এদিকে গেলে মাইনাস ওয়ান বাই টু। এটা আর আমি শো করলাম না, এটা আমি শো করলাম না। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে দুটো, আমি এক্স অক্ষ ধরে ওয়াই অক্ষ ধরে করতে পারি। এক্স অক্ষ ধরে করলে অঙ্কের অনেকগুলো প্ল্যাটফর্ম পাবো, একটা দুইটা তিনটা চারটা জটিল হবে। এক্স অক্ষ ধরে করলে অঙ্কর একটা পাবো, দুটা পাবো, তিনটা পাবো, চারটা পাবো, চারটা প্ল্যাটফর্মে করতে হবে। করব না, ওয়াই অক্ষ ধরে করবো, সব থেকে ইজি হবে। এই যে 4 আছে, তার মানে এখান থেকে 4 আছে, তার মানে আমি এটার হাইয়েস্ট মার্ক ধরবো 0 4, আর এটা 0 মাইনাস 1। কথা বোঝা গেল সবার? আমরা এক্স অক্ষ ধরে করব না, ওয়াই অক্ষ ধরবো। ওয়াই অক্ষের হাইয়েস্ট মার্ক আছে 4, বোঝা গেছে? আর লোয়েস্ট মার্ক আছে -1, বোঝা গেছে? আপার লিমিটটা 4, লোয়ার লিমিটটা -1। তাহলে কি করব? মুছে দিলাম সব। সরি, ঠিকই তো, 4 3, একদম ঠিক 3, কারণ এক্স এর মান 4, আমি এক্স অক্ষ ধরে করবো না তো, আমি ওয়াই অক্ষ ধরে করব, তাহলে ওয়াই অক্ষে 3 আছে। বোঝা গেল সবার? হয়েছে? তাহলে আপার লিমিটটা ধরবো 3, আমি ওয়াই অক্ষ ধরে করছি, তাহলে আপার লিমিটটা ধরবো 3, লোয়ার লিমিটটা ধরবো -1। তাহলে কি করব? এরিয়া, তাহলে কি করব? 3 ধরবো, 0 ধরবো। তাহলে যদি x ধরি, তাহলে y প্লাস 1 হবে, হয়েছে? তারপর মাইনাস, আমি যদি এটা করি ওয়াই স্কোয়ার -1 হবে, নিচে হবে 2, এটা ওয়াই স্কোয়ার, এটা dx। আবার ধরি ওয়াই স্কোয়ার, এই সরি, আমি কিসের মান ধরছি? এক্স এর মান ধরছি। তাহলে এক্স এর মান ধরলে কি হবে? ওয়াই স্কোয়ার -1 আর 2 দিয়ে ভাগ, একদম ঠিক। চালু কর। দেখো এখানে 3, এখানে -1 ধরা হয়েছে, অর্থাৎ আমরা বারবার এক্স অক্ষ ধরে করার চেষ্টা করছি, তাহলে এটা কিন্তু হবে হচ্ছে -1। ঠিক আছে সবার? আমি বারবার বলছি 3 থেকে -1, আমি ওয়াই অক্ষ ধরে ওয়াই হবে। এবার দেখো এটা কি হবে? ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই মাইনাস ওয়াই 3, 2 × 3 প্লাস 1/2 ওয়াই গোটাটার 3 -1। ওয়াইয়ের মান ওয়াই স্কোয়ার বাই 2, এটা ওয়াই, এটা ওয়াই 3/3, এখানে একটা 2 আছে,
আর মাইনাসে মাইনাসে প্লাস হাফ, ডিওয়াই কে করলে ওয়াই, 3 মাইনাস 3 হোল স্কোয়ার করলে 9 2 3 27 6 3 2 মাইনাস 1 2 মাইনাস 1 মাইনাস প্লাস 1 6 মাইনাস হাফ। তাহলে এটা হবে 3 2 3 9, অর্থাৎ এটা কাটা যাবে। 3 দুগুণে 6, 3 9, 9 2। এটা কি আছে? মাইনাস। মাইনাস আছে কি? মাইনাস হাফ প্লাস হাফ কাটা যাবে। 6 1 কে 6, 6 থেকে একবার দিলে মাইনাস 5, মাইনাস 5-এর নিচে 6 মানে মাইনাসে মাইনাসে প্লাস, 5-এর নিচে 6, 6 লসাগু 2 3 মানে 27 প্লাস 6 5, তার মানে 32/6, তার মানে 16 2 3 মানে 5 পূর্ণ 1 3 ইউনিট স্কোয়ার। ঠিক আছে, এবার বন্ধ কর। তো আমরা ক্ষেত্রফলের ব্যাপারটা আলোচনা করে ফেললাম। এবার আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যাচ্ছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে সাজেশন পেপারে, এটা সমাধানটা কি করে করব? দেখো, এই জায়গাটায় আমরা ডিওয়াই এর পার্ট পেয়েছি, ডিএক্স এর পার্ট পেয়েছি। আমি কি করব? ইএক্স প্লাস 1 ওয়াই ডিওয়াই, আগে বড় করে দেখাচ্ছি, তারপর এটাকে ছোট করব। হ্যাঁ, প্লাস 1 ইএক্স ডিএক্স। এবার আমি যদি ওয়াই ডিওয়াইটাকে এদিকে রাখি আর ওয়াই স্কোয়ার প্লাস 1কে এদিকে রাখা যায়। আবার ইএক্স প্লাস 1 এইটাকে ডিএক্স এর প্ল্যাটফর্মে করা যায়। দেখো, এইটাকে যদি আমি একবারে করি, দেখো 2y হবে। এটাকে ডেরিভেটিভ করলে একবারে 2y হবে। আমি কি করব? হাফ দেব, 2 দেব। এটাকে একবারে করা যায়। আমি যদি করি হাফ, ইন্টিগ্রেশন এইভাবেও করা যায়, ওয়াই স্কোয়ার প্লাস 1, এইটাকে ভাঙালে এটা আসবে, আর এটা আসবে ওয়াই স্কোয়ার প্লাস 1। এবার এইটাকে যদি ভাঙাই, ডি অফ ইএক্স প্লাস 1 ইএক্স প্লাস 1, দেখো সব দিকে আমার হয়ে গেল। ছোট করে এখানে করছি, এটা হচ্ছে হাফ, এটা হবে লগ মড অফ ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল লগ মড অফ ইএক্স প্লাস 1 ইকুয়াল, এটা প্লাস সি দিয়ে দিলাম। এবার দেখো, হোয়েন এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 যদি পুট করি, তাহলে এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0। এখানে দেখো লেখা আছে ওয়াই স্কোয়ার, এটা কিন্তু ওয়াই লিখেছি, ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই এর মান 0 ধরলে দেখো লগ 1 থাকবে, লগ 1 এর মান 0। বোঝা গেছে? আবার এক্স এর মান যদি 0 ধরি, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, লগ 2। বুঝতে পারলে কি না সবাই? দেখো, ওয়াই এর মান যদি 0 ধরি, তাহলে এটা 0 হবে লগ 1, লগ 1 এর মান 0, তাহলে এইদিকে আসবে 0। আর এক্স এর মান যদি 0 ধরি, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, লগ 2 প্লাস সি, অর্থাৎ সি ইকুয়াল টু মাইনাস লগ 2 অফ। দেখো, এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটার ক্ষেত্রে এক্স গুলোকে একদিকে নেব, ওয়াই গুলোকে একদিকে নেব। অর্থাৎ এটাকে যদি ইএক্স tan ওয়াই ডিএক্স, আর এটাকে যদি ওইদিকে নেওয়া যায় মাইনাস 1 ইএক্স সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই করা যায় কি না? হ্যাঁ, তোমরা রেসপন্স দেবে। হ্যাঁ, আমি বারবার ঘাড় ঘোরাতে পারছি না। এবার ইএক্স ডিএক্স করলাম, এটা করলাম 1 মাইনাস ইএক্স, আর এটা মাইনাস থাকলো, এটা সেক স্কোয়ার ওয়াই থাকলো, tan ওয়াই থাকলো, ডি ওয়াই থাকলো।
এবার দেখো, আমি যদি এই জায়গাটায় ইন্টিগ্রেশন করে দেই 1 মাইনাস ইএক্স ইকুয়াল টু জেড, তাহলে মাইনাস ইএক্স ডিজেড হবে। আমি ওইটাকে না ধরে মাইনাস দিলাম, আর এটাকে করলাম কি, একটা মাইনাস আনার জন্যে আমরা হচ্ছে এখানে একটা বুদ্ধি করলাম, অর্থাৎ আমরা দুই দিক থেকে মাইনাস উঠিয়ে নিতে পারি, তাহলে সুবিধা হয়। এই যে মাইনাসটা এদিকে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, আমরা এটাকেই মাইনাস রাখলাম, তাও করা যায়। তাহলে ডি অফ 1 মাইনাস ইএক্স 1 মাইনাস ইএক্স ইকুয়াল ডি অফ ট্যান ওয়াই, কি বোঝা যাচ্ছে মেথডগুলো? ট্যান ওয়াই অফ, দাও এটা কিন্তু নয়, অফ ভি ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডিভিশন, সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন। অর্থাৎ ওয়াইকে ভিএক্স ধরলাম, ভিএক্স এর বদলে ভিকে ধরলাম ফার্স্ট ফাংশন, এক্সকে ধরলাম সেকেন্ড ফাংশন, করলে ওটা আসে। তাহলে এটার বদলে আমি এটা টুকে দিতে পারি, এটা ভি হবে। হ্যাঁ, থ্রি এক্স টু ভি এক্স টু এক্স থ্রি ভি এক্স ভি এক্স ডিভি ডিএক্স। দেখো এখান থেকে এক্স কমন না, এদিক থেকে এক্স কমন না, দুটা এক্স কেটে যায়, 3 প্লাস 2v 2 মাইনাস 3v। এবার কি এক্স ডিভি ডিএক্স 3 প্লাস 2v 2 মাইনাস 3v, এখানে আছে মাইনাস ভি অফ ইকুয়াল, এটা দিয়ে যদি করা যায় 2 মাইনাস 3v থাকবে, ওপরে থাকবে 3 প্লাস 2v, মাইনাস ভি দিয়ে কাটলে মাইনাস 2v, মাইনাস ভি দিয়ে মাইনাস 3v স্কোয়ার, মাইনাস ভি দিয়ে একবার 2কে গুণ, মাইনাস ভি দিয়ে 3v স্কোয়ার গুণ, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে মুসলাম? দেখো মাইনাস 2v প্লাস 2v কেটে যায়, এক্স ডিভি ডিএক্স আছে 3 প্লাস 3v স্কোয়ার, নিচে আছে 2 মাইনাস 3v। আমি কি করতে পারি, ডিভি করলাম, এটাকে উপরে লিখে দিলাম, নিচে 3 প্লাস 3v স্কোয়ার, আর এটা করলাম dx বাই x। দেখো এটা দিয়ে এটাকে গুণ, গোটা টার্মটা তাহলে এদিকে গেলে উল্টে যাবে, x dx বাই x, x উপরে dx নিচে, ওইদিকে গেলে dx উপরে x নিচে, এটার ইন্টিগ্রেশন। দেখো এটাকে আরেক ঘাত করি, 2 এর সাপেক্ষে করলে 2 বাইরে 3 বাইরে 1/1 প্লাস ভি স্কোয়ার একটা পার্ট, আর একটা পার্ট মাইনাস, এখান থেকে যদি 3 কমন নিই 3 কাটা যাবে, ভি 1 প্লাস ভি স্কোয়ার, এটা হবে ডিভি, এটা হবে ডিভি। আবার বলছি এই জায়গাটা 3 কমন নেবে, এখানে 3 কাটা গেল, আর প্রথমটার সাপেক্ষে 2 এর 3 হলো। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন dx বাই x অফ, বুঝা গেছে? একটু আমাকে মাথাটা ঠান্ডা হতে দে, একদম অঙ্ক একদম নির্ভুল করব, একদম নির্ভুল অঙ্ক করব।
বল, কোথাও ডাউট থাকলে বল। আছে? বুঝবো? দেখো এবার 1 প্লাস ভি স্কোয়ার আছে, 1 প্লাস ভি স্কোয়ারকে যদি পি ধরি তাহলে 2b db চলে আসবে। একটু বুঝে নাও। তাহলে এখানে 1/2 করি, ব্যালেন্স আনার জন্য এখানে 2 করি। তাহলে 2 এর 3, 1/1 প্লাস ভি স্কোয়ার ডিভি মাইনাস 1 এর 2 ডি ব্র্যাকেটে 1 প্লাস ভি স্কোয়ার 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল ডিএক্স বাই এক্স 2 এর 3 tan ইনভার্স ভি মাইনাস হাফ লগ মড অফ 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল লগ মড অফ এক্স। এখানে আমি প্লাস লগ সি দিতে পারি, কারণ লগ সবগুলোই এসছে না, দরকার নেই, সি থাক। অফ। দেখো y ইকুয়াল টু vx ধরা হয়েছে, y ইকুয়াল টু vx, তার মানে v ইকুয়াল টু y বাই এক্স হয়েছে। তাহলে আরেকটা লাইন করে ফেলি, tan ইনভার্স y বাই এক্স মাইনাস হাফ লগ মড অফ 1 প্লাস ভি এর মান y বাই এক্স তারই হোল স্কোয়ার মুছলাম ইকুয়াল লগ মড অফ এক্স প্লাস সি। এবার আমাকে একটা মান দিয়ে দিয়েছে, হোয়েন এক্স ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 1, হ্যাঁ কি না? রেসপন্স দিবি রে। x equal to 1 y equal to 0 হ্যাঁ x ইকুয়াল টু 1 ছিল, তে রেসপন্স দিলেই তো হয়ে যায় ফটাফট। হয়েছে? ফার্স্টে তো তুই এদিক দেখ, আমি একবারে করব। হোয়েনের নিচে আন্ডারলাইন 2 এর 3 2 এর 3 y এর মান 0, নিচে যদি 1 বসাই tan 0, tan ইনভার্স 0 এর মান 0, তার মানে এটা ক্যান্সেল আউট। হাফ লগ y এর মান 0 x, তার মানে এটা 0 হয়ে যাবে, তাহলে 1 থাকবে, লগ 1 এর মান 0, এটাও ক্যান্সেল আউট। এখানে লগ 1 থাকবে, লগ 1 এর মান 0, তার মানে এই দিকের সব 0, এটাও 0, তার মানে সি ইকুয়াল টু 0। বোঝা গেল সবার? অফ। এক সি এর মান 0, তাহলে এই সব কিছু লেখার পরে আমরা এই লাইনটা লিখব, এই লাইনটাতে কি দেবো? সিটা উঠিয়ে দেব, এই লাইনটাই আবার লিখব, সি এর মান 0 লিখে দেবো। দিস ইজ দি রিকোয়ার্ড সলিউশন। দেখো x dx y dy x dy y dx x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 y ইকুয়াল, এটাও সমাধান করতে বলছে, তাই তো? দেখো আচ্ছা, এইটাকে এরকম করা যায়, খুব কনসেন্ট্রেশনে দেখো, এটা ম্যাথটা যেটা একটুও ভুল না যায়, কেউ চিৎকার চেঁচামেচি করবে না। dy dx y dy, দেখো এইটাকে ওই ফর্মে নেওয়া যায়, ওইদিকে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ এইটাকে যদি এখানেও নেই কোনো অসুবিধা নেই। দেখো এক্স dy আর একটু নিচে নেই, ওটার সাথে মিক্সড হয়ে যাবে, বুঝে উঠতে পারবে না। ওপরেরটাকে ভাগ করব, দেখো এখানে সামনে এক্স আছে, তাই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে উপরে যদি ভাগ করি নিচেও ভাগ করব,
কি করে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো না ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করবো, এটা সামনের দিকে তাকালে বোঝা যাবে। এক্স আছে তাই এক্স স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই প্লাস, দেখো এইটার মানে হচ্ছে ডি ওয়াই বাই এক্স, আর এটার মানে হচ্ছে 1 ওয়াই বাই এক্স তারই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ডিফারেন্সিয়েটিং না তো, এটা ইন্টিগ্রেটিং অফ, এইটা হবে এক্স স্কোয়ার ডিএ বাই 2, এটা হবে ওয়াই স্কোয়ার বাই 2, এটা হবে প্লাস, দেখো ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার মানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হবে সি হোয়েন এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1। এটা যদি 1 ধরা যায় 1/2 1/2 tan ইনভার্স 1/1 মানে 1 ইকুয়াল টু সি, তার মানে হাফ হাফ যোগ করলে 1, এটা হবে পাই, tan ইনভার্স 1 মানে পাই/4 ইকুয়াল সি অফ অফ এই লাইনটাই মুছে দেবো, হয়েছে? মুছে দিয়ে লিখবো এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর কি হলো 1 প্লাস পাই/4। বোঝা গেছে সবার? অর্থাৎ এইটা হবে না, সব শেষে এই লাইনটা লিখে দেবো। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ কর। দেখো এক্স ইকুয়াল টু 2y কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে কি করব আমি, এটা 2y কিউব ডিএক্স, এটা ওয়াই, তাহলে বুদ্ধি হচ্ছে বুদ্ধি, এক্স 2y কিউব ডিওয়াই রাখলাম এখানে, আর এটাকে রাখলাম ওয়াই ডিএক্স, এক্স কে গুণ করলে এক্স ডিওয়াই, এটাকে করলে মাইনাস ওয়াই ডিএক্স, এইটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 2y কিউব ডিওয়াই। সবার কনসেপ্ট পরিষ্কার? এটা যেহেতু এক্স আছে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, হচ্ছে? এইটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, তাতে কি লাভ হবে, একটা ওয়াই ছিল সঙ্গে, তাই না? একটা তো ওয়াই ছিল, তাহলে একটু গন্ডগোল হলো, 2y কিউব ডিওয়াই, এখানে একটা ওয়াই ছিল, অঙ্কটা ঠিকঠাক কি বলা হয়েছে? অফ করে তোরা কি সবাই, আমি এইটাকে অর্থাৎ এই ডিওয়াই ডিএক্সকে আমি এই জায়গাটা এটা না করে করব ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, অর্থাৎ এইভাবে সাজাচ্ছি ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, তাহলে এটা থাকছে 2y কিউব ডিওয়াই, এখানে আমি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে পারি, দেখো মিলল কি না? বোঝা গেছে? ওয়াই ডিএক্সটা আগে আনলাম, এখান থেকে এক্স ডিওয়াইটা নিয়ে গেলাম, এটাই পাশে রাখলাম, ওই পাশে রাখলেও ক্ষতি ছিল না, এটা 2y, তাহলে হয়ে গেল আমার ইন্টিগ্রেশন। দেখো এটা হবে ডি এক্স ওয়াই, এটা হবে 2y ডিওয়াই, তার মানে ইন্টিগ্রেশন করলে হবে এটা এক্স ওয়াই, এটা ওয়াই স্কোয়ার বাই 2 2 2 কাটা যাবে, ওয়াই প্লাস সি। বোঝা গেল সবার? অফ এক্স এর মান কত দেওয়া ছিল বল? এক্স এর মান 1, ওয়াই এর মান -1, চালু আছে রে? দেখো আমি এটার মধ্যে বসাবো ওয়াই স্কোয়ার
তাহলে ওয়াই স্কোয়ার যদি হয় এটা +1 হবে, হয়েছে +1, ওদিকে গেলে -1, সি এর মান -2 হবে, ঠিক আছে। তার মানে আমার হবে সি এর মান -2। তাহলে এইটাকে যদি আমি করি কি হবে, করলে হবে x = y² - 2y। হলো সবার ঠিকঠাক? বন্ধ কর। আর এখানে এক্সটা এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। আর এই যে এখানে ওয়াই, এই ওয়াইটা এদিকে নিয়ে যাব। এইখানে যদি এক্স আরও একটা গুণ করা যায়, এখানেও এক্সটা গুণ করতে হবে, তাহলে এক্স গুণ করলে হবে x², এটা হবে xy। তাহলে এটা tan y/x, এটা dy/x, এটা d xy/xy, তাহলে এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন। তাহলে tan x dx যদি ধরি sec² y/x, এটা হবে log xy, এটা হবে প্লাস c অফ, এটা একটু ভুল হয়ে গেছে, এটা log of mod y/x হবে, log of mod sec y/x হবে। এটাকে ডেরিভেটিভ করে দিয়েছিলাম, তাই না? এবার মান বসাবো নাকি মান ছিল না? মান ছিল না, হ্যাঁ। তাহলে এইটা যেহেতু লগ আছে, উত্তরটা এইভাবেও করা যেতে পারে, log c। মুসলাম, দেখো log mod of sec y/x ইকুয়াল, এটা মাল্টিপ্লাই হবে, c xy হবে, এটার আগে লগ থাকবে, তাহলে লগ উঠে গেলে sec y/x c xy, এটা হচ্ছে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আজকে আমাদের পক্ষ থেকে এতটুকু আলোচনা করা হলো, একটা ওয়ান শট ভিডিও হলো। ঠিকমতো তোমাদেরকে কতটা আলোচনা করলাম তা আমরা জানি না, সাউন্ড প্রবলেম ছিল, বিভিন্ন দিকে বিয়েবাড়ির অনুষ্ঠান, তাই যতটা পারলাম আমার দিক থেকে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, নেক্সট ডেটে আবার বসা হবে।